এই ভিডিওর মধ্যে অনুশীলনী 1.3 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনের সমাধান করব। 1 নম্বরে কি বলা আছে দেখো, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটা কিভাবে সলিউশন করব আমি আগেই সলিউশন করে রেখেছি, কারণ এটা আমি যদি সলিউশন করতে যাই অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি আগেই সলিউশন করে রেখেছি। আর তোমরাও ভালো করে বুঝো, নোট বানাতে হবে না। নোট আমি টেলিগ্রাম চ্যানেল লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমরা নোটটা ডাউনলোড করে তারপর লিখতে পারবে। ঠিক আছে, তো প্রথমে বুঝো, দেখো এখানে কি প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে সমাধান করবো। দেখো একবার প্রথমে ধরে নেবে √5 একটি মূলদ সংখ্যা। বুঝেছো, প্রথমে কি ধরে নেবে √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এতটুকু শেষ। তারপর দেখো মূলদ সংখ্যাকে কিভাবে লেখা যায়, p/q আকারে লেখা যায়। ঠিক আছে, তো p/q আকার মানে ভগ্নাংশ আকারে যদি লেখা যায় সেটা মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, তো এটা এভাবে লিখে দেবে √5 মূলদ সংখ্যা ইজ ইকুয়াল টু কি p/q আকারে লেখা যায়, যেখানে pq অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এবং pq পরস্পর মৌলিক। এই লাইনটা pq পরস্পর মৌলিক। ঠিক আছে, এবং q নট ইকুয়াল টু 0 মানে নিচের সংখ্যাটা 0 হতে পারবে না। ঠিক আছে, 0 হলে তো ইনফিনিটি হয়ে যাবে, কারণ কোনো সংখ্যাকে যদি যে কোনো সংখ্যা হোক, 2 হোক বা যা হোক, 2 হোক বা যে কোনো সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করে ফেলে তাহলে ইনফিনিটি মানে অসংখ্যাত হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য নিচের সংখ্যাটা 0 হতে পারবে না। ঠিক আছে, এই লাইনটা দেখো pq পরস্পর মৌলিক, তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে, p আর q পরস্পর মৌলিক হবে। মৌলিক মানে কথাটির অর্থ কি, মৌলিক যে কোনো একটা সংখ্যা, ধরো 3 সংখ্যাটা মৌলিক জানি, কারণ 3-এর দুইটাই আছে। 3কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে আর 1 দিয়ে যাবে। ঠিক আছে, 1 দিয়ে যাবে আর 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 এর জন্য মৌলিক। ঠিক আছে, আর ধরে নাও 5ও মৌলিক, কিন্তু পরস্পর মৌলিক মানে কি, পরস্পর মৌলিক। দেখো পরস্পর মৌলিক মানে কি, পরস্পর মৌলিক মানে 3 আর 5 তো পরস্পর মৌলিক। কিভাবে দেখো, শুধু এটাই মিলছে, এখানে 3 আর 5 মিলছে না, এখানে 3 আছে এখানে 5 আছে, মিলছে না, মানে শুধু এক দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, শুধু 1 দ্বারা ভাগ যাবে, বা তোমরা একই কথা মানে গুণ আকারে এইভাবে তো লেখা যায়। তো এইভাবে লেখা যাবে, 3কে শুধু আমরা তো 1 দিয়ে ভাগ করতে পারবো আর 3 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে না, তো 5% 1 দিয়ে ভাগ করতে পারবো আর 5 দিয়ে ভাগ করতে পারবো। এবার এইভাবে 5 হয়, এইভাবে লেখা যাবে। ঠিক আছে, তোমরা বুঝে নাও যে আগে পরস্পর মৌলিক মানে কি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 আর 5 কিভাবে লেখা যায়, 1 × 3 লেখা যাবে। আর কি লেখা যাবে, 1 × 5। ঠিক আছে, 3 প্রথমে মৌলিক কেন, 3কে শুধু 1 দিয়ে ভাগ যাবে আর 3 দিয়ে ভাগ যাবে। 5 মৌলিক কেন, 1 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে ভাগ যাবে, 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এগুলো হচ্ছে সিঙ্গেল মানে একটা সংখ্যা মৌলিক হয় কেন, সেই জন্য। কিন্তু পরস্পর দুইটা সংখ্যা কিভাবে মৌলিক হবে, যখন তাদের মানে উৎপাদকগুলোর মধ্যে একটা সংখ্যায় শুধু কমন থাকবে। দেখো শুধু একটা না, শুধু একই কমন থাকে, এখানে এক কমন, এই জন্য এই দুটোটা মৌলিক। আবার দেখো ধরো 3 আর একটা ধরো 8, কেন, ওকে 3কে কিভাবে লেখা যাবে, 1 × 3, কিন্তু 8কে কিভাবে লেখা যাবে, 8কে যদি আমরা উৎপাদক করি 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 2, আবার যদি 2 দিয়ে 1 হয়। ঠিক আছে, এভাবেই তো হয়। তো 8কে কিভাবে লেখা যায়, 3টা 2 × একটা 1, 3টা 2 × একটা 1। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু মৌলিক না, এটা যৌগিক সংখ্যা, তারপরেও এই দুটোটা পরস্পর মৌলিক। মানে শুধু মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হয় না, যৌগিক, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক মৌলিক সংখ্যাও পরস্পর মৌলিক হয়। এখানে দেখো একটাই কমন আছে, শুধু একই কমন আছে আর কোনো কিছু কমন নেই, মানে পরস্পর মৌলিক শুধু মৌলিক সংখ্যাটা হয় না, যৌগিক মৌলিকগুলো পরস্পর মৌলিক হয়। ঠিক আছে, তো এখানে কি দেখো, মানে p আর q কি পরস্পর মৌলিক হবে, মানে তাদের 1 দিয়ে ভাগ যাবে, মানে p জায়গায় যে সংখ্যাটা থাকবে এবং q জায়গায় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দুটোটাকে শুধু p কেও 1 দিয়ে ভাগ করতে পারবো আর q জায়গায় যে সংখ্যাটা থাকবে তাকেও 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। এটা যদি বুঝে যাও অঙ্ক শেষ, সোজা কথা। ঠিক আছে,
তারপরে দেখো কি করব, এই লাইনটাকে উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে স্কোয়ার, স্কোয়ার বর্গ মানে তো স্কোয়ার, তো স্কোয়ার করে দিয়েছি। দেখো এটা স্কোয়ার করে দিয়েছি, এটা হলো স্কোয়ার করে দিয়েছি। তো স্কোয়ার করলে কি হয়, এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে। তো রুটে কাটা গেলে খেতে হবে 5 হবে, ঠিক আছে। স্কোয়ার আর রুটে কাটা গেলে শুধু 5। আর এখানে স্কোয়ারটা এটার উপরেও দিয়ে দাও, হোল স্কোয়ার আছে মানে এটার উপরে স্কোয়ার, এটার উপর স্কোয়ার। তো এটার উপরে দিয়ে দাও, এটার উপরে দিয়ে দাও, এটার উপরেও দিয়ে দিয়েছি, এটার উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি করবে দেখো, ক্রস 5 এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, ঠিক আছে। তো ক্রস মাল্টিপ্লাই কিভাবে করি, এভাবে গুণ হবে আর এভাবে গুণ হবে। 5 এর সাথে কার গুণ হবে, কিউ স্কোয়ারের গুণ। 5 এর সাথে কিউ স্কোয়ারের গুণ, আর পি স্কোয়ারের সাথে 1 এর গুণ করলে পি স্কোয়ারে হবে, ঠিক আছে। তো এটাকে দেখো, এটাকে আমরা এটাকে আমি এ সাইডে লিখেছি, ঠিক আছে। এটাকে এ সাইডে লিখেছি, এটাকে এ সাইডে লিখেছি। এটা থেকে একটা স্টেটমেন্ট লিখবো, এই লাইনগুলো কিভাবে লিখেছি, যে পি স্কোয়ার 5 দ্বারা ভাগ যায় এবং পিও 5 দ্বারা ভাগ যায়। কিভাবে লিখেছি প্রথমটা বুঝে নাও, পি স্কোয়ার 5 দ্বারা ভাগ যায়, এটা কিভাবে লিখেছি দেখো। আমরা যখন 5 এর নামটা লিখি কিভাবে লিখি, 5 একে 5, ঠিক আছে। 5 দুগুণে 10, ঠিক আছে। 3 5 কত হয় 15, ঠিক আছে। ডট 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 মনে করো এখানে সংখ্যা অনেকগুলো আছে, ঠিক আছে। তারপর দেখো এটা এইভাবে তো লেখা যায়, 5 স্কোয়ার 5 ইন্টু কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এখানে পি স্কোয়ার হবে, ঠিক আছে। এটা বুঝে দাও, মানে 3 এর জায়গায় আমরা এমন জায়গায় মানে 3 এর পর লিখতে লিখতে কিউ স্কোয়ার মানে কিউ যে ভ্যালুটা আছে সেটা স্কোয়ার করে দিয়েছি, এটা তার ইকুয়াল। এই লাইনটা দেখো সেম, ঠিক আছে। দেখো এবার এখান থেকে বুঝো আর এটার সাথে কম্পেয়ার করবে। এখানে বুঝো কত আছে, 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত 15 মানে 15। 5 ইন্টু 3 মানে 15। এখান থেকে কি বোঝা যাচ্ছে দেখো, এখানে আছে কত কিউ। প্রথমে এটাকে কিউ ধরে নাও, এটাকে কত ধরে দাও, কিউ স্কোয়ার না কিউই ধরে নাও, আর এটাকে কি ধরে দাও, পি ধরে নাও, ঠিক আছে। 5 এর সাথে কিউ আছে, কিউ ধরে নাও, আর এটাকে পি ধরে নাও, ঠিক আছে। তো কি হবে দেখো, কিউ স্কোয়ারই ধরে নাও যাই। আচ্ছা এটা না, স্কোয়ার ধরার জন্য এটাকে কি করবে ধরো, এটাকে আমরা এইভাবে 5 ইন্টু 9, 5 না কত 45, ঠিক আছে। এটাকে কিউ ধরে না, ঠিক আছে। এটাকে কি ধরে নিয়েছি, কিউ, আর এটাকে কি ধরে নিয়েছি, পি স্কোয়ার, ঠিক আছে। দেখো 5 ইন্টু কিউ স্কোয়ার, এটা কিউ স্কোয়ার ধরে নিয়েছি, আর এটাকে কত পি স্কোয়ার ধরে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো এখান থেকে কি লিখতে পারবো, একটা জিনিস লেখো, দেখো এখানে কি লেখা আছে, পি স্কোয়ার 5 দ্বারা ভাগ যায়। দেখো পি এর সাথে কত, 5 এর সাথে কত গুণ হচ্ছে, কিউ স্কোয়ার গুণ হচ্ছে, ঠিক আছে। তো এখানে কত এসে কিউ স্কোয়ার মানে কত 9, আর এখানে এসেছে 49। দেখো 49টাও 5 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। 49কে 5 দিয়ে ভাগ করে দেখো, 49কে 5 দিয়ে ভাগ যায় কিনা, 5 দাম কত হয়, সরি এখানে 45 হবে। দেখো 5 দিয়ে ভাগ যায় না, 5 দাম কত 45, ঠিক আছে। 5 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। সেম ভাবে যখন থেকে কি লিখতে পারবো দেখো, আবার বুঝে নাও জিনিসটা কি। দেখো কত নিয়েছি, 5 ইন্টু 9 ইকুয়াল টু 45, ঠিক আছে। মানে 5 তারপরে 9টাকে কত ধরে নাও, কিউ স্কোয়ার, ঠিক আছে। তারপরে 45কে কত পি স্কোয়ার ধরে নাও, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, 5 ইন্টু 9, ঠিক আছে, যতই আছে 9 আছে, আর এখানে কত আছে 45। দেখো এটার সাথে এটা গুণ হচ্ছে, এটা আসছে, মানে 45কে তো 5 দিয়ে ভাগ যাবে না, যেটা পি স্কোয়ার। 45কে 5 দিয়ে ভাগ যায় কিনা, 5 না কত হয় 45, ভাগ যাচ্ছে তো, ভাগ করে দেখো 45 ভাগ করলে কত, 5 দিয়ে ভাগ করলে 5 9 45, ঠিক আছে। ভাগ যাচ্ছে তো নাকি, ভাগ যাচ্ছে। তো এখানে দেখো কি হবে, 5 আর 45, 5 তো 5 45 হচ্ছে কি পি স্কোয়ার ধরেছি, মানে 5 পি স্কোয়ারে দেখো 5, আর এখানে কত পি স্কোয়ার, ঠিক আছে। 45 হচ্ছে কত পি স্কোয়ার। তো পি স্কোয়ার 5 দিয়ে পি স্কোয়ারকে ভাগ যায়, এই কথাটা লিখেছে দেখো, পি স্কোয়ার 5 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। এটা বুঝে গেছো। তারপর দেখো কিভাবে লিখেছি, পিও 5 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। পিও 5 দ্বারা ভাগ যায়, পি স্কোয়ার যখন ভাগ যাবে, মানে পি স্কোয়ার যদি ভাগ যায়, পিও তো যাবে না, পি স্কোয়ার যায় আর পি যাবে না, এটা হতেই পারে না। দেখো
5 এর নামটার মধ্যে এভাবে লিখতে পারো। দেখো এটা হচ্ছে 5 যেটাকে দিয়ে ভাগ করব, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো পি, শুধু পি মনে করো, ঠিক আছে। তো পি মনে করলে কি হবে, এটা যদি এটা তো ভাগ যাবে, এখানে ভাগ করলে কত আসবে, 1 আসবে না, 5 দিয়ে 5 কে ভাগ করলে, আর পি স্কোয়ার করলে কত হবে, 25 হবে, ঠিক আছে। আর এখানে কত আছে 5, এটাও তো ভাগ যায় না, 5 5 25, মানে পি স্কোয়ারও ভাগ যাবে 5 দিয়ে, পিও ভাগ যাবে। এটা হচ্ছে পি এর স্কোয়ার না, 5 এর স্কোয়ার না, এটা 5 স্কোয়ার 25, মানে পি যদি পি স্কোয়ার যদি ভাগ যায়, পি স্কোয়ারও ভাগ যাবে, ঠিক আছে। পি স্কোয়ার যদি ভাগ যায়, পিও ভাগ যাবে, একদম গ্যারেন্টি, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু লিখে নেবে, ঠিক আছে। তারপরে কি করবে দেখো, এখানে কি হচ্ছে পি ইজ ইকুয়াল টু 5m, 5 এর নামটা এবার আরেকটা ধরে নেবে। কীভাবে ধরবে, আমরা কি যে 5 এর নামটা যদি লিখি কত হয় 5, ঠিক আছে। 2 ইজ ইকুয়াল টু কত হয় 10, ঠিক আছে। তো এখানে 10টাকে পি ধরো না, আর 2টাকে কত ধরো না, এম ধরো না, ঠিক আছে। ঠিক আছে, এতটুকু ধরে নেবে। তোমরা এটা মুখস্থ করলেও পারো, যাই করো সেমভাবে ধরে নেবে। তারপরে উভয় দিকে স্কোয়ার করে দেবো, উভয় দিকে স্কোয়ার করবো মানে এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার করে নিয়ে স্কোয়ার করলে এখানে কী হবে, পি স্কোয়ার থাকবে। আর এখানে কত 5 স্কোয়ার মানে কত 25, 5 স্কোয়ার করলে কত হয় 5 5 25, আর হচ্ছে এম স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি করবে দেখো, পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এসেছে 5 ইন্টু কিউ স্কোয়ার, 5 ইন্টু 5 কিউ স্কোয়ার, পি স্কোয়ারের ভ্যালুটা এটা হচ্ছে ভ্যালু, পি স্কোয়ারের ভ্যালু এখানে বসিয়ে দাও। তারপরে এদিকে যেটা আছে এইভাবে, তারপর কিউ স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যাবে, 5টা কোথায় চলে যাবে, এদিকে নিচে চলে যাবে, ঠিক আছে না। তো এটা নিচে নিয়ে আসো। তারপর কিউ স্কোয়ার ও 5, কিউ স্কোয়ার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে 5 5 25, কত হবে 25। এখানে এতটুকু তো বুঝে গেছো, ঠিক আছে। তারপরে দেখো সেমভাবে আগে যেভাবে এখানে করেছি এখানেও সেমভাবে, তো কিউ স্কোয়ার 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 5 এর নামটার মধ্যে যাই থাকুক না কেন, 1 2 যাই থাকুক, ধরো 2টা নিয়ে নাও, এখানে কত আছে, এটাকে মনে করো এম স্কোয়ার, আর এটাকে মনে করো 5 দুগুণ কত 10, এটাকে মনে করো কত কিউ স্কোয়ার। তো এখানে দেখো এটাও তো, এটা হচ্ছে কিউ স্কোয়ার, 5 দ্বারা ভাগ যায়, দেখো 10, কিউ স্কোয়ার 5 দিয়ে তো ভাগ যাবে, 10 এটা হচ্ছে কিউ স্কোয়ার না, কিউ স্কোয়ার মানে কত 10, 5 দিয়ে ভাগ যাচ্ছে কি না, 5 দুগুণে কত হয় 10, কিউ স্কোয়ার ভাগ যাচ্ছে তো, ঠিক আছে। তো কিউ স্কোয়ার 5 দ্বারা ভাগ যাবে এবং কিউও 5 দ্বারা ভাগ যাবে, এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, কিউও 5 দিয়ে ভাগ যাবে, কিউ স্কোয়ার যদি যায় কিউও যাবে, ঠিক আছে। এতটুকু বুঝে নিয়েছো। তো এখানে কী হয়েছে দেখো, আমরা প্রথমে কি বলেছি, পি আর কিউ এমন দুইটা সংখ্যা হবে, মানে পরস্পর পৌলিক, মানে সেগুলো শুধু 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো অক্ষণ কি হয়ে গেছে, অক্ষণ কি দেখছি, এখানে কি দেখছি, পি 5 দ্বারা ভাগ যায়, আবার কিউও 5 দ্বারা ভাগ যায়। কি হয়ে গেছে, কি ধরেন, কি আমরা ধরেছি আর কি হয়ে গেছে। তো তারপরে শুধু উত্তরটা লিখবে, আর কিছুই না। তারপরে কি লিখবে, পি এবং কিউ এর কমপক্ষে সাধারণ উৎপাদক 5 আছে, মানে এটা একই কথা, 5 দিয়ে ভাগ যায়, উৎপাদক 5ও আছে, মানে পি এবং কিউ এমন একটা সংখ্যা যা 5 দিয়েও ভাগ যায়। এই কথাটা এখানে অন্যভাবে লেখা আছে, মানে উৎপাদকের ভাষায় লেখা আছে, শুধু 5 দিয়ে ভাগ আর যাবে, এই কথাটাই লেখা আছে। কিন্তু এটি পি এবং কিউ পরস্পর মৌলিক হওয়ার, যে মৌলিক হবে, মূলদ যদি হয়, √5 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে পি কিউ কী হতে হবে, পরস্পর মৌলিক। এখানে এটা কি করছে, মানে এটা ভুল প্রমাণ করছে, ঠিক আছে। কিন্তু পি এবং কিউ পরস্পর মৌলিক হওয়ার ধারণাটি ভুল প্রমাণ করেছে, ঠিক আছে। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। প্রথমে কি করবে, √5 একটি মূলদ সংখ্যা ধরে নেবে, আমাদের প্রমাণ করতে হবে কি অমূলদ সংখ্যা, কিন্তু আমরা ধরে নেব কি মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে কি করব, √5 ইজ ইকুয়াল টু পি বাই কিউ আকারে লেখা যায়, জানি আমরা মূলদ সংখ্যা এই আকারে লেখা যায়, যেখানে কি হয় পি কিউ অখণ্ড সংখ্যা হয় এবং পি কিউ পরস্পর মৌলিক, ঠিক আছে। কিউ নট ইজ ইকুয়াল টু 0, মানে নেচের সংখ্যাটা 0 হতে পারবে না, কিন্তু পি কিউ পরস্পর মৌলিক। আমাদের শুধু এই লাইনটাই ভালোভাবে মানে বিশ্লেষণ করে দেখতে হবে, পি কিউ পরস্পর মৌলিক মানে তাদেরকে শুধু পি আর কিউর জায়গায় যে সংখ্যা থাকবে তাদেরকে শুধু 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তারপর আমরা এমনভাবে ক্যালকুলেশন করব, পি কিউ
5 দ্বারাও ভাগ যাবে, এটা প্রমাণ করিয়ে দেব। তাহলে এই এই মূলদ সংখ্যা যে ধরেছি এটা ভুল প্রমাণ হয়ে যাবে, কিন্তু তারপরে কি হবে, √5 একটি অমূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি করবে, তারপরে এটাকে জাস্ট স্কোয়ার করে দেবে। স্কোয়ার করলে স্কোয়ারের রুটে কাটা যাবে, তারপরে এদিকে তো পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হয়ে যাবে। তারপরে ক্রস মাল্টিপ্লাই করবে, ক্রস মাল্টিপ্লাই করে কি আসবে, পি স্কোয়ারের সাথে 1-এর গুণ হবে, 5-এর সাথে কিউ স্কোয়ারের গুণ হবে। তারপরে এভাবে লেখা আছে, মানে কি আর কি বোঝাচ্ছে, পি স্কোয়ার কিউ মানে পি স্কোয়ার 5 দ্বারা ভাগ যায়, এটা তো এইভাবেও লিখতে পারবে না। এখানে কত আছে, 5 ইন্টু কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। ঠিক আছে, এটাই তো আছে না। তো আমরা কি জানি, কীভাবে থাকতে এটা নিচে আসে, ইকুয়াল টু পি স্কোয়ার বাই 5 হয়। ঠিক আছে, মানে এটা দিয়ে তো বোঝা যাচ্ছে না ভাগ, মানে তোমরা নাম তারটার সাথে একটু কম্পেয়ার করে দেখো, এটা ভাগ যাবে। ঠিক আছে, ভাগ যাবে, এখান থেকেও দেখো ভাগ যাচ্ছে যাবে, তো এদিকে এসেছে না, তো এটা ভাগ যাচ্ছে, তো লিখবে পি স্কোয়ার ভাগ যাচ্ছে। তাহলে পি অলরেডি হয়ে গেছে, পি এরটা প্রুভ হয়ে গেছে। তারপরে কিউবটা প্রুভ করবো। কিউবটা কীভাবে প্রুভ করবো, ধরে নেবে পি ইজ ইকুয়াল টু 5m, তারপরে উভয় দিকে স্কোয়ার করবে একইভাবে। পি এর যে ভ্যালুটা উপরে বের করেছো, এখানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5q, যে ভ্যালুটা বের করেছে এটা জাস্ট এখানে বসাবে। ঠিক আছে, পি স্কোয়ার জাস্ট বসালে কি হবে, 5টা এখানে নিচে চলে আসবে, 5টা নিচে চলে আসবে, নিচে চলে আসলে কাটাকাটি যাবে, আবার সেম জিনিস চলে এসেছে। দেখো এটা এসেছে মানে কি, 5 এদিকে আছে মানে এদিকেটা 5 দিয়ে ভাগ যাবে। দেখো এটার সাথে এটা গুণ হচ্ছে, গুণ হলে তারপরে কিউ সমান হচ্ছে, মানে এখানেও 5-এর সাথে কোনো সংখ্যা গুণ হয়ে কিউ এসেছে। ঠিক আছে, তাহলে তো সমান হবে, না হলে তো সমান করা পসিবল না। ঠিক আছে, তাই এভাবে মনে করো, এদিকে আছে 5, ঠিক আছে, এদিকে ধরে নাও 10 আছে, এদিকে 2 আসলেই তো তারপরে তো এগুলো সমান হবে না, এভাবে ধরে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হলো, কিউ স্কোয়ার কিউও 5 দ্বারা ভাগ যাবে, মানে আমরা যেটা ধরেছি পি আর কিউ একটাই উৎপাদক, একটাই শুধু ভাগ যাবে 1 দিয়ে, এটা ভুল প্রমাণিত করে দিলাম। কত দিয়ে ভাগ যাচ্ছে, এবার দেখা যাচ্ছে 5 দিয়ে ভাগ যাচ্ছে, মানে কি, মানে পি এবং কিউ এর কমপক্ষে সাধারণ উৎপাদক 5 আছে। সাধারণ উৎপাদকের কথাটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এটা বুঝে নাও। দেখো ধরো 10-এর উৎপাদক বিশ্লেষণ করলে কত হয়, 5 দুগুণে 10। ঠিক আছে, তো উৎপাদকগুলো দিয়ে, উৎপাদক এই দুটোটা হচ্ছে উৎপাদক আর এটা হচ্ছে 10, উৎপাদকগুলো দিয়ে 2 দিয়েও ভাগ যাবে 10কে। দেখো মানে যেগুলো উৎপাদক হয় সেগুলো দিয়ে ভাগ যায় সংখ্যাটাকে। ঠিক আছে, উৎপাদক মানে হচ্ছে ভাগ যাবে সেই সংখ্যাটাকে। ঠিক আছে, তাহলে পি এবং কিউ এর কমপক্ষে সাধারণ উৎপাদক কত আছে, 5 একটা আছে, কিন্তু এটি পি কিউ পরস্পর মৌলিক হওয়ার ধারণাটি ভুল প্রমাণ করেছে। √5 একটি অমূলদ সংখ্যা। এতটুকুই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনটা করবো। 2 নম্বর কোশ্চেনটা সেমভাবে করবো। 2 নম্বর কোশ্চেনটা সহজ আছে, অত কঠিন না। তো এখানে কি, প্রথমে ধরে নেবে 3 + 2 √5, যেটাকে অমূলদ প্রমাণ করতে হবে, সেটাকে কি ধরে নেবে, 3 + 2 √5 একটি মূলদ সংখ্যা প্রথমে ধরে নেবে। ঠিক আছে, তো মূলদ সংখ্যাকে এই আকারে লেখা যায়, আমরা জানি। ঠিক আছে, এই আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ আকারে লিখবে, 3টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসবে, মানে সমান সমানে 3টাকে যদি আমরা এই সাইডে আনি, তো সমান সমানে এদিকে আনলে আমরা জানি এদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস আকারে আসবে। তো √5 2 √5 পি বাই কিউ এদিকে +3 আছে, এদিকে -3 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই জায়গাটার মধ্যে লসাগু করবে। লসাগু কীভাবে করবে, এখানে কত আছে 1, এখানে কত আছে 1, কিউ আর 1-এর লসাগু কত হবে, কিউ হবে। ঠিক আছে, তারপরে কিউ দিয়ে কিউকে ভাগ করলে কত হবে, এ কিউ দিয়ে এ কিউকে ভাগ করবে, কত হবে 1 আসবে। 1 দিয়ে উপরে গুণ করবে, উপরে গুণ করলে কত, পি এর সাথে 1 গুণ করলে পি হবে। তারপরে মাইনাস যেভাবে আছে এইভাবে, তারপরে এখানে 1 ধরে নিয়েছো না, 1 দিয়ে কিউকে ভাগ করলে কত আসবে, কিউ আসবে। ঠিক আছে, কিউ দিয়ে উপরের 3কে গুণ করবে, উপরের 3কে গুণ করলে 3q আসবে। ঠিক আছে, এখানে কি এসেছে, 2 √5 p - 3q বাই কিউ। ঠিক আছে, তারপরে কি করবে, 2টাকে নিচে নিয়ে আসবে, এভাবে তো আনাই যায় না নিচে, তো 2টাকে নিচে নিয়ে আসবে। তো এখানে দেখো PQ23, ঠিক আছে, প্রতিটি অখণ্ড সংখ্যা, যেহেতু এই সংখ্যাটা এর প্রতিটি অখণ্ড সংখ্যা, মানে এখানে যে সংখ্যাগুলো আছে প্রতিটা কি অখণ্ড সংখ্যা, অর্থাৎ এটি মূলদ সংখ্যা। ঠিক আছে, অতএব √5
অতএব এটা এটা কি হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ওখানে আমাদের অনুযায়ী এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা যদি মূলদ সংখ্যা হয় সমান সমান এই সাইডে যদি মূলদ সংখ্যা থাকে এই সাইডে তো মূলদ সংখ্যা হওয়ার কথা, √5 মূলদ সংখ্যা হওয়ার কথা জাস্ট। তারপরে দেখো কি লেগেছে, কিন্তু আমরা জানি √5 একটি অমূলদ সংখ্যা, একটু আগে প্রমাণ করে নিয়েছি যে √5 একটি অমূলদ সংখ্যা। তো কি লিখবে জাস্ট, আমরা জানি যে √5 একটি অমূলদ সংখ্যা। যদি √5 অমূলদ সংখ্যা হয় তাহলে এই যে সংখ্যাটা আছে এটাও অমূলদ সংখ্যাই হবে। ঠিক আছে, তাহলে কারণ এটাকেই তো আমরা অনেক কিছু ক্যালকুলেশন করে এদিকে নিয়ে এভাবে এই আকারে লিখেছি, এটাও মানে এটাকেই তো ক্যালকুলেশন করে এই আকারে লিখেছি, মানে এটাও একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটাকে অন্ততপক্ষে 2 থেকে 3 বার দেখবে, তারপরে পুরো বুঝতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।